আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। দিল্লিতে ভারী বর্ষণে 11 জনের মৃত্যুর সতর্কতা। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে, আমাদের সাথেই থাকুন। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। ব্যাপক বৃষ্টিপাতের পর শহরটির বিভিন্ন স্থানে জলবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের এই জাতীয় রাজধানীতে এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। এদিকে দিল্লিতে বৃষ্টি আরও বাড়বে এবং কমপক্ষে আগামী 2 দিন ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির বাসিন্দারা গত শুক্রবারের রেকর্ড ব্রেকিং বৃষ্টিপাতের প্রভাব থেকে এখন পুরোপুরি বের হতে না পারলেও তাদেরকে আরও বৃষ্টির জন্য প্রস্তুত হতে হচ্ছে। আবহাওয়া অফিস রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ভারতের জাতীয় এই রাজধানীতে কমলা সতর্কতা জারি করেছে। ভারতের আবহাওয়া দপ্তরের রং ভিত্তিক সতর্কীকরণ ব্যবস্থা অনুসারে কমলা সতর্কতা জারি অর্থ হচ্ছে মানুষকে ভারী বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলা। দিল্লিতে বর্ষার প্রথম 2 দিন বেশ কিছু নিচু এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং 11 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার শহরটিতে 8.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা 1963 সালের পর থেকে জুন মাসে একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাত। ভারতের আবহাওয়া দপ্তর থেকে আইএমডি বিজ্ঞানী সোমা সেন এনডিটিভিকে বলেছেন, মৌসুমি বায়ু অগ্রসর হচ্ছে এবং উত্তর ভারতের বেশ কয়েকটি অঞ্চলের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত আরও ভারী বৃষ্টির পূর্বাভাসে শঙ্কিত দিল্লিবাসী। বৃষ্টি বিপর্যস্ত রাজধানীতে প্রাণ হারানো 11 জনের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে বৃষ্টির কারণে জমে থাকা পানিতে ডুবে। মৃতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া বসন্ত বিহারে দেয়াল ধসের ঘটনায়ও 3 জনের মৃত্যু হয়েছে। এদিকে শনিবারের বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয়েছে রোহিণী, বুরারি এবং মধ্য দিল্লির বহু এলাকা। সফদরজংয়ে শনিবার বৃষ্টি হয়েছে 8.9 কিলোমিটার। লোদি রোডে বৃষ্টি হয়েছে 12.6 কিলোমিটার। রবিবার এবং সোমবার ও ভারী বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও 7 দিন পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। মূলত বর্ষার মৌসুমে দিল্লিতে 650 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়, কিন্তু শুধু শুক্রবারই গোটা মৌসুমের 1/3 বৃষ্টি হয়েছে। সেদিন 228 মিলিমিটার বৃষ্টির জের প্লাবিত হয়েছে গোটা দিল্লি। অবশ্য শুধু দিল্লিই নয়, উত্তর এবং মধ্য ভারতের রাজ্যগুলোতে আগামী দিনের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে মৌসুমি ভবন। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে 3 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে অতি ভারী বৃষ্টিও হতে পারে। হিমাচলে আগামী 2 জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।